নমস্কার, আমি শিবনিবেশ জ্যোতিষাচার্য, বাস্তবিক সংখ্যাতত্ত্ব। যখন আপনাকে অ্যাস্ট্রোলজার বলে দেয় আপনার শনি দশা চলছে, সেইখানটায় আপনি ভয় পেয়ে যান। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে বলি, আমরা কুষ্টি বা কোষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ঘর। কোথায় বসে আছে? আপনার ঘরে যদি একই ধর্মের মানুষ বসবাস করে তখন আপনার কিন্তু অসুবিধা হয় না। যখন আপনার ঘরের মধ্যে আপনি এক সম্প্রদায় আর এক সম্প্রদায়, তখন আপনার মনের মধ্যে একটা খিচখিচ ভাব থাকে, যতই বলুন থাকে। এটাও কুষ্টি বা কোষ্ঠ বা কুষ্টি বিচার। এই যে আমরা এটা কিন্তু একটা ঘর হিসাবে বিচার করি। আপনার শনি দশা একদম ভয় পাওয়ার দরকার নেই। কোথায় বসে আছে দেখুন, শনিটা কোথায় বসে আছে। শনি যদি স্বক্ষেত্রে বসে থাকে, 35 থেকে 45 বছর মধ্যে যদি শনি দশা চলে, তখন কিন্তু আপনি যেমন আপনাকে কিন্তু দারুণ ইনকাম করাবে এবং জীবনটা স্ট্রং বা জীবনটাকে খুব ঠিকঠাক পথে নিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার শনি দশা এলে ভয় পাওয়ার দরকার নেই। ধরো কোনো ব্যক্তি মেষ লগ্ন এবং 10th হাউসে শনি বসে আছে। যদি কোনো ব্যক্তি মেষ লগ্ন তার 10th হাউসে শনি বসে আছে, স্বক্ষেত্রে দশম ঘরে বসে আছে, এইরকম ব্যক্তির ক্ষেত্রে দেখবেন শনি দশা ওর ক্ষেত্রে মঙ্গলময়। অভিশাপ নয়, একদম ভাববে না অভিশাপ, পুরো আশীর্বাদ। যদি আরো যদি রবি, বৃহস্পতি আর বুধ যদি ঠিকঠাক ভাবে ডিগ্রিতে থাকে, বা বৃহস্পতি ধরো আমার নবম স্থানে থাকে বা পঞ্চম স্থানে থাকে, তখন কিন্তু আরো ফল ভালো দেয়। আর বুধ যদি চতুর্থ স্থানে থাকে, এক্ষেত্রে কি মঙ্গলময়। মা লক্ষ্মী পুরো ওর উপরে মানে কৃপা করছে। আপনি দেখুন, শুধুমাত্র শনির দশা বলে আপনি একদম মাথার উপরে চাপ নেবেন না। দেখুন শনিটা কোথায় বসে আছে। শনি যদি স্বক্ষেত্রে হয়, দেখুন অন্যরকম ফল দিচ্ছে। শনি যদি স্বক্ষেত্রে হয়, পুরো মা লক্ষ্মী আপনাকে কি পাঠাবে। 35 থেকে 40, বড়দের 35 থেকে 45 বছরের মধ্যে যদি শনির দশা চলে, এবং শনি যদি স্বক্ষেত্রে থাকে, দেখবেন মা লক্ষ্মী আপনার নমস্কার।